और आसपास कौन सा है किधर? एक तो पीछे दो छोड़ के आए आप गेट के पास। अच्छा, लेफ्ट के तरफ वहाँ पे एक है और एक सीताकुंड में एक है और ये पीछे वाले रोड में एक प्रॉपर्टी है। ये यहाँ से कितना किलोमीटर है वो? 200 मीटर। ओके, এখানে তো রুম নেই, দেখা যাক সামনে আরো 2-3টে আছে বলছে, ওগুলোতে চেক করে দেখা যাক। এদিকে একটা আছে বলছে 200 মিটারে, দেখি ওটায়, নাহলে ওই সাইডে দেখতে হবে। এটা আরেকটা, तो हम लोगों का बुकिंग नहीं है, वो बात करना है, रूम अवेलेबल है क्या? চেক ইন করে গেছি এখানে আর রুমও নেওয়া হয়ে গেছে, তো রুমের ডিটেলসটা বলছি একটু বাদে। আর এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, শুধু ওয়াইফাইতে কানেক্টেডই কল হয়। তো বাড়িতে যা ফোন করতে হবে সব কিছু এখানে ওয়াইফাই দিয়েই করতে হবে, আর সেটাও এই রিসেপশনে এসে, ঘরে কোথাও কোনো কানেক্টিভিটি নেই। অ্যাকচুয়ালি আমি যেটা দিয়েছিলাম ম্যাপে সেটা ছিল এই দিকটাতে, ওর জন্য আমাকে অতক্ষণ বেশি দেখাচ্ছিল ডিস্টেন্স আর টাইমও। আর অ্যাকচুয়ালি ঋত্বিকা যেটা দেখেছিল সেটা হচ্ছে বাড়িপাড়া থেকে এই ভিতর দিকে, এই যেখানে আমরা এখন আছি, তো সেই কারণে এটার ডিস্টেন্সটা কম ছিল। এক্স্যাক্টলি 246.9 কিলোমিটার, মানে 247 কিলোমিটার হলো এখান অবধি। এটা হচ্ছে পুরো রেজর্টটা, পুরোটাই জঙ্গলের মধ্যে। আর এই সাইডে কিছু রুম আছে, ওগুলো বললো রিভার সাইড রুম, জানি না এদিকটা নদীটা, ওই সাইডে কিছু নদী আছে হবে, তো ওগুলো 5000 বলছিল। ওদিকে রুম আমরা পাইনি, বিকজ এদিকে রুম অ্যাভেলেবেল ছিল না, সব বুকড। এদিকে পুল সাইড রুম ছিল একটা, ওটাই একমাত্র ছিল, তো ওটাই আমাদের রুম। একটা সুইমিং পুল আছে ছোট, পুলটা এটা, এই রুমটা অ্যাকচুয়ালি একটা ছোট বারান্দার মতো আছে, একটা রুম ছোট, ঠিকঠাক, নতুন রং করেছে, রঙের গন্ধ আছে এখনো। এটা ওয়াশরুম, এখানে জলের রং লাল, তাই না? রুমটা আমাদের নিল 2800 টাকা। আমরা মোস্ট প্রবলি একদিনই থাকবো, তো একদিনের জন্য ঠিকই আছে, খারাপ না, ভালোই। আবার খিদে পেয়ে গেছে এখানে এসে, 12:30 বাজে, লাঞ্চ তো দেরি হবে করতে। তো আমরা এখন আবার পরোটা আর তার সাথে আলু ভাজা আর ডিম ভুজি অর্ডার করেছি, ওটা খাবো। তো তার আগে একটুখানি এই সাইডটা একটু দেখি, ঘুরে রেজর্টটা কেমন। এইটাই নদীটা, বর্ষায় জল আসে। ও তুমি এইটারই রিভার সাইড রুম নেবে বলছিলে, তার থেকে তো পুল সাইডে জল দেখা যাচ্ছে, রিভার সাইডে তো কিছু দেখাই যেত না। এগুলো জেনারেলি ফ্ল্যাশ ফ্লাড আসলে তখনই মনে হয় জল আসে। ওইগুলো কটেজগুলো যখন নদীটা বয়, এই খালটাও ভর্তি থাকে, তখন বর্ষা ছাড়া খাল কখনোই ভর্তি থাকে না, আর কখনো ফ্ল্যাড আসলে অন্য ব্যাপার। হ্যাঁ, এখানে আরামসেই সুইমিং পুলে নামা যায়, রীতিমতো গরমই লাগছে। দিকে যেগুলো দেখা যাচ্ছে রুম, ওগুলোই হচ্ছে রিভার সাইড কটেজ বলছিল, যেগুলো 5000 টাকা ভাড়া। আমরা এখন খেয়ে দিয়ে একটু বেরোবো, তারপরে এসে লাঞ্চ করব। আশেপাশে এখানে দু একটা আছে জায়গা দেখার, সেখানেই যাব। এই দিকটাতে সবটা গাড়ি পার্কিং, বাইকগুলো ওই সাইডে রাখার জায়গা, এখানটাতে আমি রেখেছি। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, মোটামুটি 40 মিনিট আগে আমরা অর্ডার দিয়েছিলাম খাবারের, এখনও আসেনি। লাঞ্চের অর্ডারও আমরা করে দিয়েছি, বাট সেটা লাঞ্চের টাইমে আসলে হয়। ওটা অবশ্য চলে আসবে, এটাই তার টাইম লাগছে মনে হচ্ছে। দেখি আরেকবার জিজ্ঞেস করে। হ্যাঁ, হো গিয়া ক্যা? হ্যাঁ, এখনো হয়নি, বলছে হয়ে যাবে এক্ষুনি, দাঁড়াও আর 5 মিনিট। পরোটা তো আসেনি, মাউন্টেন ডিউ খাই। খুব কম করে হলেও আমরা 45 মিনিট আগে অর্ডার দিয়েছি, তো এখন দেখলাম ওরা আলু কাটছে, তারপরে কড়াইয়ে দিয়েছে ভাজার জন্য আলু ভাজার, আর আটা না ময়দা যাই হোক পরোটার জন্য যেটা মাখছিল, এখনও বেলেও নি, বেলে
আলটিমেটলি এসে পৌঁছেছে পরোটা, ডিম ভুর্জি, আলু ভাজাটা এখনও আসেনি। এটা নিয়ে এখন সবারই প্রবলেম, সবাই অর্ডার দিয়েছে, সবারই দেরি হচ্ছে, এনাদেরও তাই প্রবলেম। আলটিমেটলি আলু ভাজা এসে পৌঁছেছে টেবিলে, তাতে আমার একটা পরোটা অলরেডি খাওয়া শেষ, ঠিক ওইটুকুনি বাঁচিয়ে রেখেছিল আলু ভাজাছি খাবে বলে। সামনে এখানে একটা ভিউ পয়েন্ট আছে লুলুং নদীরই, 2-3 কিলোমিটার এখান থেকে, তো ওটা একটুখানি ঘুরে আসি এখন লাঞ্চের আগে। মানে লাঞ্চ তো এখন 3-4টের সময় করব, 4টের আগে তো করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা এখান থেকে বেরিয়ে এখন যাবো লেফট, আমরা যেদিক দিয়ে এসেছিলাম ওদিকেই। সামনে যে ইকো রিসর্টটা ছিল ওটা থেকে আবার লেফট যেতে হবে, আমরা এটা থেকে যাব লেফট, আর আমরা তখন স্ট্রেট এদিক দিয়ে এসেছিলাম। এইটা ইকো রিসর্টটা, ইকো কটেজ, এই কটেজটাতে আমরা ভাবলাম প্রথমে থাকবো, বাট এটাতে তো রুমই পেলাম না। যেটা এখন শুকনো। এটা পুরোনো ব্রিজ ছিল, সব পিকনিক করছে এখানে, এটাই আছে, এটা নদীর ধারটা মনে হয়, এটা পিকনিক স্পট। ও এইটা হচ্ছে নদীটা, এটাই নিশ্চয়ই 3 কিলোমিটার নয়। আরে বাহ, এখানে তো চান করারও জায়গা আছে, নদীতেও চান করা যাবে, ওই সাইডগুলোতে লোকে চান করছে। জল একদমই নেই, খুবই অল্প দেখাই যাচ্ছে এখান থেকে, সুন্দর বেশ। এদিকে একটা রাস্তা যাচ্ছে আর এই দিকটা দেখাচ্ছে লুলুং। এখানের যেটা সব থেকে ভালো রিসর্ট, যেটা অরণ্য নিবাস, ওটা অ্যাকচুয়ালি এদিক দিয়ে যায়। পুরো পাহাড়টা দেখা যাচ্ছে এই সাইডে, বেশ উঁচু, ভালো হাইট। ইনফ্যাক্ট এদিকেও আছে। এখানে ভিতরে ঢোকার জন্য ইকো কমিটিকে টাকা দিতে হবে, 2 হুইলার 10। ফার্স্ট এটাতেই রুম বুক করার চেষ্টা করেছিলাম, বাট এটাতে রুম অ্যাভেলেবেল ছিল না, আর এটা এখানকার সব থেকে বড় রিসর্ট, আর এটা রুমও অনেক কস্টলি। এটা হচ্ছে রিসর্টটার ভিতরে সব রুমগুলো। আমি তো পরে এসেছি শুকি, নেবে গেল, আমি নামবো কি করে কে জানি। কেমন লাগছে গো? জল ঠান্ডা? হ্যাঁ, বেশ সুদিং টেম্পারেচার। কিন্তু চান করলে ঠান্ডা লাগবে। টাইম হচ্ছে দুপুর 2:05। দেখি আর এদিকে কোথায় যাওয়া যায় এখন। ওদিক দিয়ে নেমেছিলাম তখন, ওই শিখরগুলো ধরে ধরে গেছে। পুরো টায়ারটা লাল হয়ে গেছে। পুরো লাল মাটি। এর ভিতরে এগুলো সব একটা ছোট ছোট আদিবাসী গ্রাম। এটা হচ্ছে ওদের চান করার জায়গা। আমরা লুলুং নদীর সাইট সিন করে চলে এসেছি আবার ফেরত। 2 hours later. ভাবলাম একটু পুলে নামবো, পুলের জল মোটামুটি যা ঠান্ডা হয়ে গেছে এখন, নামলে পরেই হাইপোথার্মিয়া হয়ে যাবে। তো এখন যাচ্ছি সেকেন্ড পর্বের লাঞ্চ করতে।
ওটা আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস, একটা চিলি চিকেন একটাই ফ্রাইড রাইস। দেখা যাক এখন সেটা হয়েছে কিনা। আমরা বলেছিলাম 4টের সময় খাবো, এখন 4:10 বাজে। ভিতরে ঢুকি রেস্টুরেন্টের, দেখি রেডি করেছে কিনা। এটা হচ্ছে লাঞ্চ, এটাতে আছে এগ ফ্রাইড রাইস আর এটাতে চিলি চিকেন। বেশ ভালো, এটা অ্যাকচুয়ালি অবেলায় খাচ্ছি, সেই অনুপাতে পোর্শনটা একদমই ঠিকঠাক, এর থেকে বেশি হলে পরে খাওয়া যেত না। লাঞ্চ ডান। এখন আমরা যাব বালিডিহা ড্যাম। যেদিক দিয়ে এসছিলাম ওই দিকেই, মানে এখান থেকে অলমোস্ট 15 কিলোমিটারের কাছাকাছি মনে হয় এখান থেকে টোটাল রাস্তা। ডিনারও আমরা অর্ডার করে দিলাম। আমরা তাওয়া রুটি বলেছি 5টা, আর 1 প্লেট চিকেন বলেছি, তার মধ্যে 6 পিস থাকবে। তো পিসের সাইজ বললো মিডিয়াম, তো যখন রাতে খাবো তখন সেটা দেখতে পাবো। আর অ্যাকচুয়ালি প্রাইসগুলো এই কারণে বলছি না, বিকজ ওরা একসাথে বিল কালকে বলবে কোনটার কি ছিল। তো আমিও অতগুলো প্রাইস সেরকমভাবে দেখিনি কোনটার কি দাম ছিল। তো কালকে যখন সেটা ফাইনাল পেমেন্ট করব তখন একবার বলবো যে কোনটার কত কি ছিল। ওরা বলেছিল সানসেটের টাইমে গেলে পরে খুব সুন্দর লাগে দেখতে। তো সানসেট তো অলরেডি হয়ে গেছে, আকাশ যা মনে হচ্ছে আর কিছুক্ষণে সন্ধে হয়েও যাবে। বাট তাও যাই একবার ঘুরে আসি। গেছিলাম লেফটে নদী দেখতে, আর এখন আবার যেদিক দিয়ে এসেছিলাম তখন সেদিকেই যাচ্ছি। এটা গেটটা, তখন যেটা দিয়ে ঢুকেছিলাম। এক্স্যাক্টলি 7 কিলোমিটার হোটেল থেকে, এটা এখান থেকে বাদিক ওই স্ট্যাচুটাই। কার স্ট্যাচু নামটা দেখা যাচ্ছে? উড়িয়াতে লেখা, উড়িয়াতে লেখা। এখানকার কেউ হবে। ক্যামেলটা পুরো বর্ষায় জল এদিকে ছাড়ে চাষের জমির জন্য। জল আছে। তখন যে নদীটা আমরা গেছিলাম দেখছিলাম, এটা ওই নদীটাই। এখান দিয়ে এসে বাদ দেওয়া এদিকে বেরোচ্ছে। আর হোটেল থেকে, মানে আমরা যেখানে আছি রেজর্ট থেকে এখানে, এটা হচ্ছে পাক্কা 13 কিলোমিটার। 7 কিলোমিটার ওই মোড়টা অবধি, তারপরে ওখান থেকে আরও 6 কিলোমিটার এদিকে। এটাই লুলুং নদীটা, যেটা তখন আমরা ওদিকে দেখতে গেছিলাম। ওটাই এখানে বয়ে এসে এখানে এই ড্যামটা দেওয়া। বর্ষাকালে হয়তো পুরোটাই ভরে যায় এই অবধি, তখন উপচে যায় জল, ওর জন্যই বাঁধটা আরও দেওয়া। এই সাইড দিয়ে তখন বর্ষাকালে এদিকে একটা লক গেট করা আছে, এদিক দিয়ে জলকে তখন এই সাইডে মনে হয় ক্যানালটাতে দেওয়া হয়, এই ইরিগেশন ক্যানালটায় তখন জল সাপ্লাই করে। ভালোই হাইট। এটা অ্যাকচুয়ালি একটু আগে আসলে পরে এখান থেকে সানসেটটা ভালো দেখা যেত, কারণ এদিকেই সূর্যটা অস্ত যাচ্ছে, এটাই বেস্ট। ফুচকা খাবে এখানে,
যেখানেই যায় সেখানে ফুচকা খেতে লাগে। আমার মির্চা দে না, 10 টাকার 6টা না? দেখে শান্তি অনেক। ক টাকার খেলে? 10 টাকার। 10 টাকা ম্যাডামরা 10 টাকার খাচ্ছে, বেশি না। বর্ষাকালে বলছে এই যে ব্যারিয়ারটা আছে এরও উপরে এক মানুষ জল থাকে কখনো কখনো, মানে পুরো উপচে পড়ে উপর থেকে জল। এখন শান্ত, বর্ষাকালে পুরো অশান্ত হয়ে থাকে। বেরোই আমরা এখন এখান থেকে আর ফেরত রিসর্টে। আমাদের এখন এখান থেকে যতটা সম্ভব লাইট নিভিয়ে যেতে হবে, তার কারণটা হচ্ছে এই দেখো, হেলমেটটা পরে আসলে তাও এটা জ্বালাতে পারতাম, চোখে মুখে ভরে যাবে যদি এখন এটা জ্বালিয়ে যাই। চলে এসছি আমরা ফেরত আবার ড্যাম দেখে। আর একটুখানি পৌঁছে গেছি, এখন ঘরে গিয়ে হবো ফ্রেশ। অলরেডি সব জায়গায় জায়গায় বনফায়ার করা শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় বনফায়ার করছে। আর এটা কোনো চার্জেস নেয় না বনফায়ারের জন্য, এমনি জাস্ট ধরিয়ে দেবে। আমি ভাবছিলাম তো আমরা দুজন কি বনফায়ারের সামনে বসবো, বলছে এমনি স্যার নিন, সব ঘরের সামনেই আমরা করি। বললাম ফাইন, ঠিক আছে করো তাহলে। এখানে একটা জায়গায় অলরেডি করেছে। এই কটেজেসগুলো 5000 পার ডে, একটু ওভার প্রাইস। এগুলো এই রিভার সাইড কটেজ, এগুলো আবার নীল লাল সবুজ হলুদ আলো জ্বলে, ডিস্কো পুল। 1 hour later. সো টাইম হচ্ছে 7:15, আবার সেকেন্ড রাউন্ডের জন্য রেডি। ইনফ্যাক্ট 15-20 মিনিট ঘুমিয়েও ছিলাম, ঘুম থেকে উঠে চান করলাম, চান করে এখন বাইরেটা যাব। বাইরে গান বাজনা হচ্ছে, দেখা যাক কি হচ্ছে। সুইমিং পুলের ধারে এখানকার লোকাল ভাষাতেই গান হচ্ছে, মানে উড়িয়াতেই। এখন ডিস্কো থেকে একটা বেশ অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। লোকজন বন্ধু বান্ধবের সাথে আসরে বসে পড়েছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলের নেটওয়ার্ক খুঁজে বেড়াচ্ছে, ওয়াইফাই। ওখানে যাও, এখানে পাবে না ওয়াইফাই, অফিসে যেতে হবে। আর এখানে এখানে বনফায়ার অলরেডি জ্বালিয়ে দিয়ে গেছে। আরে বাহ, মাঠে আসো, চূড়ান্ত অর্কেস্ট্রা হচ্ছে, ফাটাফাটি। হ্যাঁ, মানে অর্ধেক আর ওঠার ক্ষমতা হয়নি, যে কজন উঠতে পেরেছে তারা এসছে এখন। ওরা হচ্ছে গিয়ে রেস্ট নেওয়ার দলে আছে, কিছু উঠতে পারেনি সকালের পরে, কিছু কোনো রকমে গিয়ে এখন সন্ধ্যেবেলা কিছু খাচ্ছে। আর এদের এখন এনার্জি বেঁচেছিল, এরা নেমে পড়েছে মাঠে। সকাল থেকে এদের যাত্রা চলছে একদম ঠিকঠাক। তুমি পৃথিবীর যে প্রান্তেই যাবে সব জায়গায় মানে এদের ব্যাপারটা একই রকমই হয়। আমি আমার বন্ধু বান্ধবের কথা মনে করছি এখন। নিজের কেউ করে না, বদনাম করে না, তা আবার অন ক্যামেরায়। কাঠের অভাব নেই এখানে, তাই সব ঘরের সামনে একটা ছোট করে বনফায়ার করে দেয়, একটা করে কড়াইয়ে কয়েকটা কাঠ জ্বালিয়ে দেয় আর কি। আর এটা আমাদের একদম ঘরের সাথে টেবিলটা, ঘরের বাইরেই, বেশ সুন্দর। আমরা অর্ডার করেছিলাম সন্ধেবেলা চিকেন পকোড়া, আর ঋত্বিকা বললো কফি খাবে, কফি অর্ডার করা হয়েছে, কফি আসছে। আর এদিকটাতে ছিল তখন এটা, ওটা আবার নতুন করে ধরিয়ে দিয়ে গেল এই সাইডে। তো এটা আবার এখন বেশ
একটা ভালো হিট এখান থেকে জেনারেট হচ্ছে, ভালোই লাগছে বসতে এখানে। এটা হচ্ছে এখন সন্ধ্যেবেলা পাকোড়া খেতে খেতে, এই পাকোড়ার সাথে হচ্ছে এটা পানিশমেন্ট, এখন সন্ধ্যেবেলা এটা বসে দেখতে হচ্ছে। ঋত্বিকার বক্তব্য হচ্ছে অক্ষয় কুমারের বইটা ফ্রিতে করেছে, বাট স্টিল এটাই দেখতে হবে এখন। যতবার এটা কমছে ততবার ধরিয়ে দিয়ে যাচ্ছে। যেরকম ঠান্ডা, এটা বেশ ভালোও লাগছে। এদের পার্টি তো এদিকে শেষ হয়ে গেছে, তাই এদিকটা এখন একটু শান্ত। ফুলের লাইটটা অফ হয়ে গেছে, একটু আগে অব্দি জ্বলছিল। এদিকটা কিরকম অন্ধকার, চলো দেখি। পাহাড়গুলোর ওপরেও কোনো আলো নেই, মানে ওপর দিকে কেউ থাকে বলে মনে হয় না, কারণ সবটাই জঙ্গল। ওপর দিকে মনে হয় কোনো ঘর বাড়ি আশপাশ নেই, কোনো আলো নেই কোনো পাহাড়েই। পুরোটাই অ্যাকচুয়ালি জঙ্গল, এগুলো তো পাহাড় ঠিক না, ছোট ছোট টিলা। এরা এরকম বারবার ছোট ছোট কাঠ আনে আর ধরিয়ে দেয়। আর এটা একবার দুবার না, প্রায় 5-6 বার সেম জিনিসই করলো। 10টা বাজে, 10টা না 10টা 10, আর আমরা এখন যাচ্ছি ডিনার করতে। দাদাদের পার্টি আছে, সারা রাত চলবে যা মনে হচ্ছে। ওদের জায়গা চেঞ্জ হচ্ছে, একবার ওখানে ছিল, একবার এখন এখানে আবার। চলে এসছি রেস্টুরেন্টে। এটা কিন্তু ব্রয়লার না, এটা দেশি চিকেন। 6 পিস চিকেন, সেটা দেশি চিকেন ওদের। আর এটা রুটি, আমার রুটি আর স্যালাড নিয়েছি আমরা, একটা জলের বোতল, যাচ্ছি, এটাই ডিনার। চিকেনের ঝোলটা একদম কিন্তু ওই মাখা মাখা না, বলেইছিলাম হালকা করতে, আর একদম ঘরোয়া স্টাইলে করেছে। এটাতেই মন খুশ হয়ে গেল এটা দেখে। আমি না 2 সেকেন্ডের জন্য পুরো কনফিউজ হয়ে গেছিলাম, খেয়ে পুরো মাটন মনে হচ্ছিল। এখানে পিঁপড়ে দেখো, পিঁপড়ে। গুড নাইট। বাইক এখানে ঠিকঠাকই আছে, বাইক তো এখানেই পার্ক করা। চলে এসেছি রুমে। সারাদিন যা করলাম কলকাতা থেকে আসা থেকে অবধি, যেখানে যেখানে যা যা ঘুরলাম ফিরলাম সবই দেখালাম। ঘুমোবো এখন, কালকে আবার সকালে উঠে যেখানে যেখানে যাচ্ছি সেটাও দেখাবো। আর কালকেই সম্ভবত আমরা ফিরে যাচ্ছি, তো ফেরার জার্নিটা তো আমাদের দেখাবো। তো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে। চলো টাটা। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।